যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা 2টি টি-20 ম্যাচে পরাজিত হওয়ার পর সাকিব আল হাসান বলেছিলেন, টি-20 ক্রিকেটে আদতে বড় দল কিংবা ছোট দল হিসেবে তেমন কোনো পার্থক্য থাকে না। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট দিনে যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জয়ী হবে। সাকিব আল হাসানের এই কথাটিকে পুঙ্খানুপুঙ্খু সত্য প্রমাণ করলেন নেদারল্যান্ডস। কারণ আসন্ন টি-20 বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলঙ্কাকে তারা 20 রানের ব্যবধানে পরাজিত করে সাকিব আল হাসানের সেই উক্তিটিকেই প্রমাণ করলেন এবং নিজেরাও একটা সতর্ক বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশের বিপক্ষে। অর্থাৎ চলমান বিশ্বকাপে বাংলাদেশ চাইলেই যে খুব সহজে নেদারল্যান্ডসকে পরাজিত করতে পারবে না, সে বিষয়ে একটা রেড অ্যালার্ট রীতিমতো জারি করে রাখলো নেদারল্যান্ডস। দেখুন, এখন পর্যন্ত বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মোট 4 বার পরস্পরের মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ 3টি ম্যাচে জয়ী হয়েছে এবং নেদারল্যান্ডস 1টি ম্যাচে জয়ী হয়েছে। আমরা যদি বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের 4টি ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রথমবারের মতো বাংলাদেশ এবং নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হয়েছিল 2012 সালের 25 জুলাই। সেদিনকার সেই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে 8 উইকেটের ব্যবধানে পরাজিত করেছিল। বাংলাদেশের এই জয়ে সেদিন বড় ধরনের ভূমিকা রেখেছিলেন তামিম ইকবাল খান। সেদিন তামিম 53 বল মোকাবেলা করে 69 রানে অপরাজিত ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস পরস্পরের মুখোমুখি হয় পরবর্তী দিন, অর্থাৎ 2012 সালের 26 জুলাই। কিন্তু সেই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে 1 উইকেটের ব্যবধানে পরাজিত হয়। বাংলাদেশের পরাজিত হওয়া সেই ম্যাচেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তামিম ইকবাল। সেদিন তামিম ইকবাল 46 বল মোকাবেলা করে 50 রানের একটা ইনিংস খেলেন। পরবর্তীতে এই দুই দল মুখোমুখি হয় 2016 সালে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে। ভারতের ধর্মশালায় অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে 8 রানের ব্যবধানে পরাজিত করে এবং সেই জয়েও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তামিম ইকবাল খান। সেদিন তিনি 58 বল মোকাবেলা করে অপরাজিত থাকেন 83 রানে এবং সেদিনকার সেই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে এই দুই দল চতুর্থবারের মতো মুখোমুখি হয় 2022 সালের টি-20 বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার হোবার্টে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসকে 9 রানের ব্যবধানে পরাজিত করেছিল। বাংলাদেশের সেই জয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তাসকিন আহমেদ। সেদিন তাসকিন 25 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছিলেন। মূলত তাসকিনের এমন দুর্দান্ত বোলিংয়ের বদৌলতেই সেদিন বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী হতে পেরেছিল। বলে রাখা ভালো, সেদিনের সেই ম্যাচে তামিম ইকবাল খান দলে ছিলেন না। অর্থাৎ প্রথম 3টি ম্যাচেই কিন্তু তামিম ইকবাল খান ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং প্রথম 3টি ম্যাচেই তিনি 50-র দেখা পেয়েছিলেন, যে কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ অবশ্যই তামিম ইকবালের অভাব অনুভব করবে। এবার যদি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সেরা 3 ব্যাটারের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানেও 1 নম্বর আসনে অধিষ্ঠিত আছেন তামিম ইকবাল খান। তামিম এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং 3টি ম্যাচে অংশগ্রহণ করে মোট 202 রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় 202, যেখানে তার স্ট্রাইক রেট 128.66। পরবর্তীতে 2 নম্বর আসনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি 3 ম্যাচে অংশগ্রহণ করে 2 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এবং 2 ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়ে 51 রান করেছেন, যেখানে তার ব্যাটিং গড় 25.50 এবং স্ট্রাইক রেট 127.50। এবার যদি তালিকার 3 নম্বর আসনের দিকে তাকাই তাহলে দেখতে পাই তালিকার 3 নম্বর আসনে অধিষ্ঠিত আছেন মুশফিকুর রহিম, যিনি নেদারল্যান্ডসের বিপক্ষে 3টি ম্যাচে অংশগ্রহণ করেছেন এবং 3টি ম্যাচে অংশগ্রহণ করে 3টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন। 3টি ইনিংসে ব্যাটিং করে তিনি 39 রান করেন, যেখানে তার ব্যাটিং গড় 19.50, স্ট্রাইক রেট 121.87। অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিল তামিম ইকবাল খান, যে কারণে তামিম ইকবাল খানকে ব্যাটিংয়ে অবশ্যই বাংলাদেশ মিস করবে। এবার যদি গ্লোবাল কনটেক্সটে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের পারফরমেন্সের দিকে তাকাই, অর্থাৎ ব্যাট হাতে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের পারফরমেন্স কেমন ছিল সেটার দিকে তাকাই তাহলে দেখতে পাই নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের পারফরমেন্স বড় ধরনের বিবর্ণতা উপহার দেয়।
কারণ এখন পর্যন্ত সাকিব আল হাসান নেদারল্যান্ডসের বিপক্ষে 4টি ম্যাচে অংশগ্রহণ করেন এবং 4টি ম্যাচে অংশগ্রহণ করে 4টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পান। অথচ 4টি ইনিংসে ব্যাটিং করে তিনি মাত্র 24 রান করতে সক্ষম হন, যেখানে তার ব্যাটিং গড় 6 এবং স্ট্রাইক রেট মাত্র 80। সঙ্গত কারণেই এবারকার এই বিশ্বকাপে বাংলাদেশ যদি নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ী হতে চায় তাহলে অবশ্যই সাকিব আল হাসানের এমন বিবর্ণ পারফরমেন্স থেকে বেরিয়ে আসতে হবে। এবার যদি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের সেরা 3 বোলারের দিকে তাকাই তাহলে দেখতে পাই সেখানে তালিকার 1 নম্বর আসনে অধিষ্ঠিত আছেন সাকিব আল হাসান, যিনি 4টি ম্যাচে অংশগ্রহণ করে 16 ওভার বোলিং করেছেন এবং 16 ওভার বোলিং করে 112 রানের বিনিময়ে 7টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট 7। তালিকার 2 নম্বর আসনে অধিষ্ঠিত আছেন তাসকিন আহমেদ, যিনি 2টি ম্যাচে অংশগ্রহণ করে 8 ওভার বোলিং করেছেন এবং 8 ওভার বোলিং করে 46 রানের বিনিময়ে 4টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট 5.75। অন্যদিকে তালিকার 3 নম্বরে আছেন মাশরাফি বিন মুর্তজা, যিনি 2টি ম্যাচে অংশগ্রহণ করে 8 ওভার বোলিং করেছেন এবং 36 রানের বিনিময়ে 3টি উইকেট শিকার করেছেন, যেখানে তার ইকোনমি রেট 4.50। যেহেতু মাশরাফি বিন মুর্তজা এই দলের সঙ্গে নেই, সেহেতু নেদারল্যান্ডসের বিপক্ষে অবশ্যই সাকিব আল হাসান এবং তাসকিন আহমেদকে এই বল হাতে দায়িত্ব নিতে হবে। দেখুন, এই পরিসংখ্যান বিবেচনা করে আপনি কি মনে করেন এবারকার এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জয়ী হতে পারবে? বিশেষ করে শেষ 2 মোকাবেলায় কিন্তু বাংলাদেশ কোনো মতে টেনে টুনে নেদারল্যান্ডসকে পরাজিত করেছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে যেভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 ব্যবধানে বাংলাদেশ টি-20 সিরিজে পরাজিত হয়েছে, বাংলাদেশ কি পারবে পরাজয়ের এই বৃত্ত ভেঙে বিশ্বকাপে ঠিকই নেদারল্যান্ডসের বিপক্ষে জয় করায়ত্ত করতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।